কলকাতা স্টাইল চিলি চিকেন ইন্দো চাইনিজ ডেলিকেসি যাকে বলে দেশি চাইনিজ, সেটা আবার কি? আসলে চাইনিজ খাবার বলে যেটাকে আমরা চিনি বা জানি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্দো চাইনিজ কিউজিন বা যাকে আমরা দেশি চাইনিজ বলি এক কথায়। তার কারণ আসলে কলকাতায় বসবাসকারী চাইনিজ যারা এসেছিলেন চীনের হাক্কা প্রদেশ থেকে, তারা ভারতীয়দের টেস্ট প্যালেটকে মাথায় রেখে তৈরি করেছিলেন ইন্দো চাইনিজ কুইজিন, যেখানে আরও বেশি মাত্রায় তেল মশলার ব্যবহার করা হয় আর যার সাথে চিরাচরিত চাইনিজ ফুডের কোনো মিল নেই বললেই চলে। আর অ্যাকর্ডিং টু হিস্ট্রি এই সব কিছুর জন্য আমাদের যে মানুষটাকে ধন্যবাদ দেওয়া উচিত তিনি হলেন টং আছি। চীনের হাক্কা প্রদেশের এই ব্যক্তি হলেন ভারতে বসবাসকারী প্রথম চাইনিজ যিনি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী, এবং তার মৃত্যুর পর যে সমস্ত চাইনিজ ওয়ার্কাররা তার সাথে এসেছিলেন সে সমস্ত চাইনিজ ওয়ার্কাররা কলকাতার ট্যাংরাতে শিফট করেন আর সেখান থেকেই শুরু হয় ইন্দো চাইনিজ কুইজিনের পথ চলা। তো আজ এই কলকাতা স্টাইল চিলি চিকেনেরই একটা দেশি ভার্জন আমি আজকে বানিয়েছিলাম। তো কিছুই না, চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করেছিলাম নুন, লেবুর রস, কাঁচা লঙ্কা কোচানো, ডিম, তেল, আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট, টমেটো সস আর সয়া সস দিয়ে। আমি এখানে চিলি সস দিইনি আর শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ আমি এখানে শুকনো লঙ্কার পেস্ট ব্যবহার করেছিলাম, আদা রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা। এবারে চাইনিজ খাবার বানানোর জন্য যে জিনিসটা মাথায় সব থেকে বেশি রাখতে হবে, কাটিং আর শপিংগুলো আগের থেকে সব কিছু করে রাখতে হবে। যেহেতু হাই হিটে রান্না হয়, ইউটেন্সিলস পাতলা হতে হয়, তাই জন্য আগে থেকে চপিং কাটিং না করে রাখলে পরে কিন্তু খুব অসুবিধা হবে। যেভাবে আমি কেটেছি জিনিসপত্রগুলো সেভাবে কাটার চেষ্টা করবেন, সেগুলো খুব পাতলা পাতলা হয় বলে তাড়াতাড়ি কুক হতে অনেক সুবিধা হয়। আমি এখানে রসুন আর আদাটাকে খুব ফাইনলি চপড করে নিয়েছি। আপনারা যদি না পারেন ফুড প্রসেসরে দিয়ে চপ করতে পারেন, পেস্ট না কিন্তু। হ্যাঁ, এখানে আদা আর রসুনটা মুখে পড়লে ভালো হয়। দেখুন আমি একদম সব কিছু রেডি করে নিয়েছি। এই ম্যারিনেশনের পর যখন এবার চিকেনটা ভাজবো তখন আমি তার মধ্যে ডিম আর ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা কিন্তু যখন ভাজবেন তখনই দেবেন, তার আগে কিন্তু ময়দাটা দেবেন না, তাহলে ম্যারিনেশনে চিকেনের ভেতরে মশলাটা ঢুকতে একটু প্রবলেম হয়। তাই জন্য যখন ভাজবেন তখন ময়দাটা অ্যাড করবেন যে কোনো ফ্রাইড আইটেমের জন্য। এবারে আমি ওই যে সসটা হয় চিলি চিকেনে সেটা বানিয়ে নেবো। সয়া সস দেবো, তার মধ্যে টমেটো সস আর তার মধ্যে চিলি সস দেবো। আমি এর সত্ত্বেও সসে নুন থাকার সত্ত্বেও নুন আর চিনি আগের থেকে অ্যাড করে দিয়েছিলাম যাতে পরে গিয়ে আমার অসুবিধা না হয়। এগুলো চাইলে আপনারা পরেও অ্যাড করতে পারেন। এরপরে যে জিনিসটা সবথেকে বেশি সারপ্রাইজিং, আমি গরম মশলা দিয়েছিলাম। জানি এটা যায় না, আমাকে অনেকে কমেন্ট করবেন, কিন্তু একবার দিয়ে দেখবেন, যদি খারাপ লাগে সে দায়িত্ব আমার, পুরো খরচা আমি দেবো। এরপরে চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেবেন। যদি সঙ্গে সঙ্গে ভাজেন, মানে সঙ্গে সঙ্গে ভাজার পরেই যদি চিলি চিকেনটা বানান তাহলে ডাবল ফ্রাই করার দরকার নেই। আমি সঙ্গে সঙ্গেই করেছিলাম তাই জন্য ডাবল ফ্রাই করিনি। দেখুন এই রকমভাবে ভাজবেন যাতে একদম সুন্দর করে ভেতরে চিকেনটা ডান হয়ে যায়। ওভার কুক করবেন না, কারণ চিকেনটা গ্রেভিতেও একটু হবে, তাহলে চিকেনের ভিতরটা কি ড্রাই হয়ে যাবে। তারপরে চিকেনটাকে একটা পাত্রে আমি তুলে রাখবো। তুলে রাখার পরে আমি যে নেক্সট ব্যাচটা আছে, নেক্সট লটটা সেটাও ভেজে নেবো। আমার কাছে অনেকটা চিলি চিকেন ছিল, মানে প্রায় 1.5-2 কিলো বোনলেস চিকেন ছিল, তাই জন্য আমার একটু সময় লেগেছে। এরপরে কড়াইতে তেল দেবেন। এখানে খুবই ভালো হয় যদি ইউটেন্সিলসটা পাতলা হয়, যেমন চাইনিজ হোক, সেটা করতে খুব সুবিধা হয়। এরপরে তেলের মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়ানোর পর ক্যাপসিকামটা দিয়ে দেবেন। ক্যাপসিকামটা একটু ট্রান্সলুটেন্ট হলেই তারপরে দিয়ে দেবেন পেঁয়াজটা। এরপর পেঁয়াজ দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভাজবেন। তারপর যখন পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই ট্রান্সলুটেন্স হয়ে যাবে তখন কিন্তু দেবেন ওই স্প্রিং অনিয়নটা। আমি স্প্রিং অনিয়ন দুটোভাবে ইউজ করেছি, একটা হচ্ছে রান্না করার সময় আর একটা হচ্ছে রান্না করার শেষে। এরপর গোটা গোলমরিচ ও সাদা মরিচটা ভালো করে মিশিয়ে নিয়ে তার উপর থেকে অল্প নুন দেবেন। নুনটা বুঝে দেবেন, কেন সসের মধ্যেও নুন আছে, সসের মধ্যে আমি অলরেডি নুন দিয়েছিলাম। তারপর সসটা পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। অল্প লেবুর রস দেবেন। আমি এখানে ভিনিগার ইউজ করিনি, আমি লেবু দিয়েছি, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। তারপরে অল্প জল দিয়ে জিনিসটাকে ফুটিয়ে নেবেন। ততক্ষণে আমরা কর্নস্টার্চের যে স্লারিটা সেটা বানিয়ে নেবো। এরপর চিকেনটা দিয়ে ভালো করে ওই গ্রেভির মধ্যে দিয়ে বেশি না 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিটের জন্য দিয়ে ভালো করে ফোটানোর পর ওই কর্নফ্লাওয়ার স্লারিটা দিয়ে দেবেন, তাতে গ্রেভিটা একটু আঁটো আঁটো হবে। তারপর শেষ করবেন চপড কাঁচা লঙ্কা আর ওই স্প্রিং অনিয়ন আর ওপর থেকে গরম মশলা দিয়ে। বিশ্বাস করুন এই গরম মশলাটা একটা আলাদা মাত্রায় এনে দেবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই বানাবেন। টিল দেন, টাটা।